আপনি কি কখনো ভেবে দেখেছেন এই দেশের প্রকৃত মালিক কারা? যারা রক্ত ঝরিয়েছে নাকি যারা ক্ষমতা ধরে রাখতে জনগণকে ঠকিয়েছে? আজকে আমার বক্তব্যে উন্মোচন হবে একটি বড় প্রশ্নের উত্তর। আজকের বাংলাদেশে যেখানে ক্ষমতায় থাকা আর ক্ষমতার অপব্যবহারের পার্থক্য কেউ বোঝে না, সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার বেহাল দশা, মব জাস্টিস এবং ন্যূনতম মৌলিক অধিকার থেকেও মানুষ বঞ্চিত। এর জন্য দায়ী কারা? আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই, দেখতে পাই এই দেশ বারবার শাসিত হয়েছে অন্যায়ের মাধ্যমে। স্বাধীনতার মূল চেতনাকে বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। একদিকে ভ্রান্ত প্রতিশ্রুতি, অন্যদিকে বৈষম্যের শাসন। কিন্তু আমার প্রশ্ন, এই অবস্থার পরিবর্তন কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। পরিবর্তন আসবে যখন আপনারা দেশের তরুণ সমাজ, ডাক্তার, আইনজীবী, শিক্ষক, প্রবাসী, ড্রাইভার, চাকরিজীবী, ব্যবসায়ী এই দায়িত্ব নেবেন। এই দেশের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের বাংলাদেশ হবে এমন একটি দেশ যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে, যেখানে ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক বিভেদ দূর হবে। কিন্তু সেই পরিবর্তন আনার জন্য প্রয়োজন আপনার সাহসী সিদ্ধান্ত। আজ যারা ক্ষমতায় গিয়ে জনগণের কথা ভুলে যায়, যারা ক্ষমতায় আছে, তাদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। কারণ আজকের শাসক গোষ্ঠী আপনার স্বপ্নকে আটকে রেখেছে। তাদের থেকে মুক্তি না পেলে ভবিষ্যৎ অন্ধকার। যদি আপনি চান একটি সুখী, উন্নত এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ, তবে আসুন একসঙ্গে একটি বিপ্লব গড়ে তুলি। সময় এখনই। আপনি কি প্রস্তুত? আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ, আপনাদের কণ্ঠ, আপনাদের বন্ধু। আল্লাহ হাফেজ।